ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সংরক্ষিত নারী আসন। সংবিধান অনুযায়ী 50টি আসনের জন্য শিগগিরই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন, যেখানে বিএনপির ভাগে পড়তে পারে 35 থেকে 36টি আসন। এদিকে মনোনয়নের জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেত্রী ইতোমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছে। বেশিরভাগই ছাত্রদলের সাবেক নেত্রী এবং গত 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। কারো বিরুদ্ধে হামলা মামলা বা কারাবরণও রয়েছে। আলোচনায় সবার আগে রয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি 2001 সালে সংরক্ষিত আসনের এমপি ও মন্ত্রী ছিলেন। এছাড়া জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহসভাপতি নাজমুল নাহার বেবি এবং যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান প্রথম সারিতে রয়েছেন বলে জানা গেছে। সম্ভাব্যদের তালিকায় আরও রয়েছে আরিফা সুলতানা রুমা, সামিরা তানজিনা চৌধুরী, সৈয়দা আদিবা হোসেন, বিলকিস আক্তার জাহান শিরিন, শিরিন সুলতানা, নীলোফার চৌধুরী মনি, শাম্মী আক্তার, আসিফা আশরাফি পাপিয়া, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, ইয়াসমিনারা হক, জাহান পান্না, বিলকিস ইসলাম ও ফরিদা ইয়াসমিন। এছাড়া আলোচনায় আছেন নিপুণ রায় চৌধুরী, শাহানা আক্তার সানু, নিয়াজ হালিমা আরলি, রাবেয়া আলম, জেবা আমিন খান, শাহিনুর নার্গিস, শওকতারা উর্মি, সেলিনা সুলতানা নিশ্চিতা, নাদিয়া পাঠান পাপন ও শাহিনুর সাগর। সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ কণ্ঠশিল্পী বেবি নাজমিন ও কনক চাপার নামও আলোচনায় রয়েছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নেত্রীর রাজনৈতিক ত্যাগ, অভিজ্ঞতা ও অবদান বিবেচনায় নেওয়া হবে। এবার তরুণ নেত্রীদেরও জায়গা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আগ্রহী নেত্রীরা ঢাকায় অবস্থান করে হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও দলীয় কমিটির হাতে।